সামনে ইসলামিক দল চান না বিএনপি চান? ইসলামিক। টাকা খায় যারা অন্যতরা ভোট দেয়, এরা মাকে গর্ভধারী মাকে তারা বিক্রি করে দেয়। ইসলামের না সাপোর্ট করে অন্য দলের সাপোর্ট করলে উপর আল্লাহ গজব দিব। আর ইসলামিক দলের কথা বলেন, আমি এটা সমর্থন করি, কারণ ইসলাম অর্থ শান্তি। আল্লাহর কোরআন অনুযায়ী তারা যদি এই দুনিয়া চালায়, আমরা তার পক্ষে আছি। তবে দুই দলের শাসন আমল দেখছি, ইসলামিক দলের দেখি নাই। আমার এবার ন্যায় আছে, আমি ইসলামিক দলকে ভোট দেব। যদি তারা ক্ষমতায় যাইতে পারে, আমি তাদের আবার শাসন আমল দেখবো তারা কিভাবে দেশ। আপনি কোন দলে ভোট দিবেন? হ্যাঁ, কোন দলে ভোট দিবেন? আমি ভোট দিব ইসলামী ধর্মে। কেন ইসলামিক দলে দিবেন কেন? দিমু কেন, হেরা কোনো সময় আসে নাই, হেরা করে আবার চিনা হয় নাই, বুঝছেন। আর আসল কথা হইলো সব দলের তো দিয়া দেখছি, কোনো দলই সুবিধার না, যার যার স্বার্থ লইয়া ঘুরে, কোনো পরিবেশ নাই। ইসলাম ধর্মের দিয়া দেখবো যে পরিবেশটা কিরকম। নির্বাচনের আগে তো টাকা বিলি হয়, টাকা খেয়ে আবার অন্য দলে ভোট দিবেন না তো? না 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 না। এবার দাম দেবে তাও? হ্যাঁ, এবার দাম দেবে তাও টাকা খেয়ে? না না, টাকা খেয়ে ভোট দিব না এবারেতে। ওই কাকু, আপনি কোন দলে দিবেন? আমি সামনে ইসলামিক দল চান না বিএনপি চান? ইসলামিক। বিএনপি বাদে ইসলামিক দল কেন চাচ্ছেন? কারণ সে মুসলমান একজন। খালি কি চান না ভোট দিবেন? না, ভোট দেবো চাইও, সে মুসলমান। ইসলামিক দলের দুইটা ভালো দিক বলেন। হ্যাঁ, ইসলামিক ভালো দল। হ্যাঁ, ইসলামিক দলের দুইটা ভালো দিক বলেন। যে এই কারণে আমি ইসলামিক দল পছন্দ করি। কি কারণে? সে মনে করেন আমাদের মুসলমান, প্রথমে মুসলমান কান্দি, তার জন্য। এই কারণে? হ্যাঁ। আর কোনো দিক নাই? না। আচ্ছা, বলতে পারলো না ঠিক মতো। ও কাকা, কেমন আছেন আপনি? আল্লাহ পাক রাখছে ভালো। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো? কোন দলে ভালো না, কোন দলের আলাপ নাই, কোন দলে ভালো না। আওয়ামী লীগ আসলে কি, আওয়ামী লীগ কোন বিএনপি কোন, সব শালারাই একই। তাহলে ইসলামিক দলগুলোর কি অবস্থা? ওরা পাইবো না তো, ভালো দলে সাপোর্ট পাই। আচ্ছা, ওরা পাবেন, আপনি দিবেন কিনা? দেখলো দুই মহিলা গেল, বুকে কাপড় নাই, কি ড্রেসে পড়ছে যে বুকের ফিটনেস সবই দেখা যায়। দেশে কি ইসলামে কায়েম, কি পর্দা চলতেছে, কিছুক্ষণ আগে গেলে পর্দা কাপড় নাই, সবই দেখা গেছে। দুনিয়া হাসছে না আখেরাত, দুনিয়া হইতেছে না আখেরাত হইতেছে। আপনি সামনে কোনটাকে চাচ্ছেন? ইসলামিক দলে আসুক। আপনি কোনটা চাচ্ছেন? ইসলামীতে আছি। হ্যাঁ, ইসলামী। আপনি ইসলামী দেওয়ার আগে কোন দল করতেন? আগে যাই করছি ওটা কয়ে লাভ নাই, এখন বর্তমানে ইসলামের শাসনই চাই, কিন্তু ইসলামের শাসন তো পাই না আমরা। আচ্ছা, ইসলামিক শাসনকে আপনি চাচ্ছেন, ভোট দিবেন না আবার টাকা খেয়ে ঘুরে যাবেন? এটা সততা টাকার কাছে বিক্রি হয় না। কারণ নির্বাচনের আগে কিন্তু টাকার খেলা হয় একটা। অবশ্যই হয়, তবে সব টাকাতে বিক্রি হয় না। সামনে ইসলামিক দলের একটা জোট আর বিএনপির একটা জোট, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? ইসলামিক দলকে অবশ্যই সাপোর্ট করবো, যদি তারা ইসলাম এবং নৈতিকতার সাথে বাংলাদেশের জনগণের মানুষকে তারা সর্বদিক দিয়ে ভালো রাখতে পারে। এই 10 মাসে কি আপনার কাছে ইসলামিক দলগুলো প্রমাণ দেয় নাই যে তারা কোনো জায়গায় চাঁদাবাজি করে নাই, তারা কারোর উপরে হামলা করে নাই, কোনো কিছু দখল করে নাই? এটা কি প্রমাণ দেয় না? না না, ইসলামিক দলের মধ্যে আমি কখনোই দেখি না যে তারা কখনো চাঁদাবাজি করছে। কিন্তু বিএনপির মধ্যে কাছে অনেক জায়গায় দেখছে ছাত্রদল আছে, তারা চাঁদাবাজি করতেছে এবং তারা দরও খাইতেছে। অলরেডি অনেক মিডিয়ার মধ্যে এটা প্রচার হয়েছে। জি, থ্যাংক ইউ। আপনি কোন দলে ভোট দিবেন সামনে? আমি দিব ইসলামে। ইসলাম। ভোট দিবেন না আবার ভোটের আগের দিন টাকা খায় ঘুরে যাবেন? সামনে তো টাকার খেলা হয়। টাকার খেলা হলো কি, সবাই কি টাকার পাগল? তাহলে ইসলামে দিবেন তো? হ্যাঁ। ভাই, সামনে আপনি কোন দলের ভোট দিবেন ভাই? আমি তো ধানের শীষে ভোট দিব। ধানের শীষ আর ইসলামিক দলগুলোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো আছে, বিএনপি অনেক পুরনো দল, আমার ভালোবাসি বা ভালো লাগে। জনগণ বিএনপি আইলে এবার দেশের ভালো হবে, এটা সবাই। বিএনপির এখন কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই, তারা নির্বিঘ্নে কাজ করে। আগের মতো আর বিএনপি নেই, আগে ছিল একরকম, এখন অন্যরকম। আচ্ছা, এই ইসলামিক দল আর বিএনপির মধ্যে কোন দলটা বেশি ভালো? আমার মনে হয় তো, আমার মতে যেটা, আমি বিএনপি কে ভালোবাসি, এখন বিএনপি ভালো হবে। সামনে ইসলামিক দলের জোট আর বিএনপি, কোনটাকে ভোট দিবেন? আরে ভাই, কারণ বিএনপি ইসলামিক দলকে না দিয়ে বিএনপি কে কেন দিচ্ছেন? চেষ্টা করবো ভাই, মানে দোনো দলেতে চেষ্টা করবো। বিএনপির কয়েকটা ভালো দিক বলেন যে এই কারণে আমি বিএনপি কে দিতে চাচ্ছি। ভালোটা দেখতেছি না, না দেখাতে চেষ্টা করা না। হ্যাঁ। ও কাকা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান?
আমরা তো দেখতাম চাই তো রাজনৈতিক দল হিসেবে তো জামাত ইসলাম দেখতাম চাই। জামাত ইসলামে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই? তবে আমাদের সামনে তো এখনো ধরা পড়ে নাই, এ পর্যন্ত আমরা পাই নাই আর কি, যে তারা দুর্নীতি বা প্রতারক, এটা আমাদের সামনে পড়ে নাই। প্রমাণ আছে? জি কোনো প্রমাণ আছে যে পান নাই? জি, প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে, পাই নাই। প্রমাণ আছে যেখানে এরা যেখানে কাজ করে তাদের কাজের তৈরি, তাদের দক্ষতা, দক্ষতা, সততা, নিষ্ঠা আমরা দেখতেছি তো। মাঠে তো আছে, এদের তো আমরা সব মাঠে এদের সাথে চলি, চলাফেরা এদের সাথে করি। একটা হচ্ছে ইসলামিক দলের জোট হচ্ছে একটা, সব ইসলামিক দল, আর একটা হচ্ছে বিএনপি একটা জোট হচ্ছে। আপনি কোন জোটটাকে ভোট দিবেন? বিএনপি। বিএনপি। আচ্ছা, ইসলামিক দলে না দিয়ে বিএনপি কে কেন দিচ্ছেন? ভালো লাগে, ছোটতে ভালোবাসি। ইসলামিক দল আর বিএনপির মধ্যে পার্থক্য কি? যে ইসলাম যার যেটা, আমি যেটা মনে ভালোবাসি এটা ভালোবাসি। ইসলামিক দল কি চাঁদা টাদা খায় বা ইয়ে করে? না, এটা দেয়নি। বিএনপি তো আছে চাঁদাবাজ? জি না। বিএনপি তো নাই। জি না, আমি দেয়নি। আপনি কি মনে করেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা ভালো থাকবো? আল্লাহই জানে। আপনি কোনটা দিবেন? আমি লিখব। এখন কোনটা দিবেন? আপনি কোনটা দিবেন? এখন যেটা দেশ চালাবো এটাই দিব। হয়তো কোন দলের দিবেন? বিএনপি দিবেন না ইসলামিক দলের দিবেন? কোনটা দিবেন? আমি বিএনপি দিব। বিএনপি দিবেন? কেন বিএনপি কে বেছে নিলেন ইসলাম বাদে? ভালো, খারাপ না। ইসলামিক দলের চেয়ে BNP হ্যাঁ, ইসলামী দল তো ভাই আপনার সিটই তো পায় না। সিট পাইলে অবশ্যই দিব, ইসলামী দিব না। ইসলামী মানুষ না আমরা, আপনি না দিলে কেমনে পাবেন? আমরা ইসলামী মানুষ না। সিট পাইলে দিতাম, আপনি তো সিট পায় না, পাইলে অবশ্যই দিব। ইসলাম তো আমরাও ইসলামী মানুষ, দেখি আল্লাহ কি করা যায়। আপনি কোন দলের ভোট দিবেন? আমি জামাত জামাত জামাতের কি দেখে পছন্দ করতেছেন? জামাতই তো ভালো, সুযোগ সুবিধা ভালো, সব দিক দিয়ে তো ভালো। জামাতে কি চাঁদাবাজ নাই? ছাদাবাজ কই? জামাত ছাদাবাজ জামাতে কি ছাদাবাজ থাকে নাকি? জামাত করার আগে কোন দল করতেন? জামাত করার আগে আমি কোনো দল করতাম না, তবে নির্দলীয় করতাম। ইসলামী দল কি, ইসলাম করলে দেখা গেছে কি রাস্তাঘাটে অনেক কিছু, হ্যাঁ, তারপর আকাম কুকাম যেটি আছে এটা নিরাপদে থাকবো। আর আকাম কুকাম নিরাপদে থাকবে না বন্ধ হবে, কোনটা? বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে, এটার জন্য মনে করেন ভালো থাকবে, এই জন্য পছন্দ করছি। আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান? আপনি কোন দলের? আমরা বিএনপি চাই, বিএনপি। বিএনপির দুইটা ভালো দিক বলে যে মানুষ শুনে বিএনপি করবে। আমরা কিন্তু জামাতের সবারই বলতেছি, যারা জামাত করতে আরো বলি বিএনপি দিলে ভালো হবে আর কি, কারণ মামলা খাইছে, হামলা খাইছে, আপনার 17 বছর জেল কাটছে। যেহেতু বিএনপির ভালো দিক বলতে পারলেন না, এবার জামাতের দুইটা বা ইসলামিক দলের দুইটা খারাপ দিক বলেন। ইসলামের তো খারাপ দেখি না, ইসলামে খারাপ দেখি না। ভালো বলতে পারলেন না, খারাপও বলতে পারলেন না। ভালো, ইসলাম ভালো। তাহলে ইসলাম যদি ভালো হয় তাহলে ইসলাম থেকে অন্যদিকে যাচ্ছেন কেন? ইসলাম তো আর দেশের জন্য মামলা খায় নাকি? এটার জন্য। আপনি কোনটা চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে কোন দলের ভোট দিবেন? সামনে জামাত ইসলাম। জামাত ইসলাম কেন দিবেন? জামাত ইসলামকে কেন দিবেন? ভালো লাগে ইসলামিক দলের কারণে। জামাত ইসলামে কি দুর্নীতিবাজ চোর নাই? আছে, সব দলেই আছে, কোনো দলে নাই। হ্যাঁ। 10 মাসে কোনো জায়গায় পাইছেন? হ্যাঁ, জামাত ইসলামে 10 মাসে কোনো জায়গায় চোর পাইছেন? জামাত ইসলাম তো এখন বর্তমানে আমরা মানুষের লাগে চলি ফিরি, এখন দেখি যে তো ভালো। ওই আঙ্গ বাংলাদেশ ইসলামিক দল কোন টাইমে হয়তো আসে না, এবার হয়তো আসার হয়তো আশা আছে। আমি ওইটা বলি না, এই 10 মাসে কি ইসলামিক দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ পাইছেন কিনা? না, আমি শুনি না। তাহলে না শুনলে কেন বললেন আছে? না, বিএনপিতে দুর্নীতিবাজ আছে এটা শুনছেন কিনা? হ্যাঁ, বিএনপিতে চাঁদাবাজ আছে এটা শুনছেন? বিএনপি আওয়ামী লীগ সব জায়গায় আছে। তাহলে ইসলামিক দলে শুনেন না? না, শুনি না। ভাইয়া কেমন আছেন? ভালো। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? বিএনপি অবশ্যই। বিএনপিতে কি কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে? নেই, ক্লিয়ার। ক্লিয়ার। ওস্তাদ আপনি? ওস্তাদ কথা বলবেন না। ভাই আপনি কেমন আছেন? আছি। সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? আমি বিএনপির ক্ষমতা দেখতে চাই। বিএনপিতে কি কোনো চাঁদাবাজ আছে? না, আমার জানা মতে নাই। আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? সামনে কোন দলের ক্ষমতা? আমরা করি বিএনপি, আর বিএনপির ক্ষমতা আমাকে বিএনপি দরকার, আমাকে দরকারই বিএনপি। আমরা কোন দলে ভোট দিবেন কোন? জামাত। জামাত। জামাতে দিবেন কেন বিএনপি থাকতে? ভাই আমরা সব দলে দেখছি, জামাতটা দেখার দরকার।
টাকা খায় আবার নির্বাচনের আগের দিন ঘুরে যাবেন না তো? টাকা আমরা তো জীবন করার সবসময় এইভাবেই চলতেছে। আপনি কোনটাতে দিবেন? আপনি কোনটায় দিবেন? আসবে না, আমরা বিএনপি করি এটা সরাসরি, কিন্তু একা আসতে পারবে না তো, একা আসতে পারবে না, কিন্তু কেউ নিয়ে আসতে হবে জামাত ভাই, বুঝছেন? সামনে তো ইসলামিক দলের একটা জোট হচ্ছে আর বিএনপি, আপনি কোন কাদেরকে ভোট দিবেন, ইসলামিক দল না বিএনপি? বিএনপি তো যার যুগ নিয়ে ইসলামিক দলকে না দিয়ে বিএনপি কে কেন দিচ্ছেন? ইসলামিক আমি বলতে পারবো না, বলতে পারবো না আমি। আপনারা তো ইয়াং, আপনারা কাকে চাচ্ছেন? এই ইয়াংরা কথা বলবে না। এই আপনি সামনে কোন দলে ভোট দিবেন? আমরা দিহি দল কি ইসলামিক দল আর বিএনপি কোনটার দিবেন? ইসলামিক, বিএনপি বাদ, বিএনপির দরকার নেই আমরা। ভাইয়া আপনি? অতীতে তো সবারই দেখছি, তো এখন দেখি যারা ভালো করে, দেখতেছি তো ইসলামিক দলের মোটামুটি চেষ্টা করতেছে ভালো করার জন্য, সবার গ্রহণ মোটামুটি তো দেখলাম যে অন্য অন্য দলগুলো তো এইভাবে করতেছে, ইসলামিক দলগুলো এরকম কোনো রিকোটেশন খারাপ পাইতেছি না। আগে আওয়ামী লীগ খারাপ করে গেছে, বিএনপি যেভাবে তারা চেষ্টা করতেছে মামলা করার বা বিভিন্ন জবরদস্তি করার, ইসলামিক দলগুলো এরকম কোনো রিপোর্ট কম, খুবই কম, নাই। সামনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? আগামীতে সামনে গণতন্ত্র দেশের যে একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দরকার। কেন ইসলামিক দলগুলা তাদের ভিতরে ঐক্যটা নেই, তারা কিভাবে দেশ শাসন করবো? আমার ভোট আমি দিব, আমি আপনারা আমি এমপি বানাবো, আমি এমপি না বানাই আপনারা ভোট দিব, ভোট দিব আরেকজনে, তো এই ভোটটা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন। এইবার আপনি যেটা বলেন তাদের ভিতরে ঐক্য নাই, এবার কিন্তু তাদের ভিতরে একটা ঐক্য হওয়ার কাছাকাছি চলে গেছে। যদি ঐক্য হয় তখন কি আপনি বিএনপি জোটে যাবেন না ইসলামিক দলে জোটে যাবেন? দেশ যে ভালো মতো চালাবে তার সাথে আমার চাহিদা বেগম খালেদা জিয়া। কেমন আছেন আপনি? ভালো ভালো। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? আমাদের আপনি কি ইসলামিক দল না বিএনপি দেখতে চান? ইসলামিক ভোট দিবেন নাকি এমনি খালি চাচ্ছেন? জিমু আলার হ্যাঁ? জিমু আসছে। কেমন আছেন? কেমন আছেন? এই কি ব্যাপার, আলেমরা ভয় পায় কেন? আলেমরা বলতে চাচ্ছি যে জামাত না জামাত আর হচ্ছে যে ইসলামিক দল, জামাত আর হচ্ছে চরমনায় যদি একটা জোট বাঁধে তাহলে কেমন হবে? কাকু সামনে আপনি কোন দলের ভোট দিবেন? সামনে কোন দলের ভোট দিবেন? আইসি তো নামাজ পড়তে হয় না, ভোট কোন দলের দিকে কেন কমু? এই যে নামাজ পড়ার পরেই তো মানে আপনার যদি দেশে ভালো নেতৃত্ব না আসে, আপনি কি ইসলামিক দলের জোট চাচ্ছেন না বিএনপি চাচ্ছেন? ইসলাম। ইসলাম চাচ্ছেন, ভোট দিবেন। কাকু আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে বাবা। সামনে কোন দলের ভোট দিবেন? বিএনপি। ইসলামিক দল থাকতে বিএনপি কে কেন পছন্দ করতেছেন? সবাই পছন্দ করে বিএনপি, আমি কি কম, সবাই দেবে আমি। সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? বিএনপি তো আসবে, দল তো বিএনপি। আসবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। আপনি কোন দলের দিতে চান ভোট? আমি বিএনপি করি। বিএনপিতে কি চাঁদাবাজ বা দুর্নীতিবাজ মানুষ আছে কিনা? আছে আছে। আর জামাত ইসলামে চাঁদাবাজ দুর্নীতিবাজ আছে? সব দলই কম বেশি আছে। আচ্ছা, জামাতে চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে, আপনার এই মানে এই 10 মাসে শুনছেন কিনা যে অমুক জায়গায় জামাত চাঁদাবাজি করছে? জি না, বলেন আছে। আছে, কেউ প্রকাশ্যে করে চাঁদাবাজি, কেউ না অপ্রকাশ্যে করে, বুঝেন না? জামাতরা মানে গোপনে করে চাঁদাবাজি আর বিএনপিরা প্রকাশ্যে করে। সবাই করে, গোপনেও করে প্রকাশ্যেও করে, কেউটা হনে কেউটা হনে না, কথা বুঝি, বুঝেন না? আমার মনে হয় জামাত দুর্বল বিধায় গোপনে করে আর বিএনপি শক্তিশালী বিধায় প্রকাশ্যে করে, এরকম বিষয়টা। আচ্ছা ভাইয়া, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান? বিএনপি। বিএনপি কে কেন? বিএনপি ছাড়া কি আছে তাইবো। আচ্ছা, বিএনপিতে কি কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজ মানুষ আছে? কিছু কিছু তো মানুষ অন্য অন্য দলরা চাঁদাবাজি করে বিএনপির নাম দিয়ে বদনাম বানাইতেছে। আচ্ছা, অন্যান্য দলেরা যখন চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়, তাহলে তাদেরকে বিএনপিরা ধইরা কেন জেলে দেয় না? ধরতে পারলে তো দিবেই, এখন তো পজিশন তো এখন বর্তমান নাই। না না, বিএনপি বহিষ্কার করে কেন? বহিষ্কার না করে তাদেরকে ধরে তো জেলে দিতে পারতো, খালি খালি বহিষ্কার করে কেন? কি বলবো, আপনি কি মনে করেন, আপনি কোন জোটকে ভোট দিবেন? জামাতকে ভাই, জামাতকে কেন জামাতকে কেন? একদম ডাইরেক্ট জামাতের নাম কেন? জামাতে কি আছে এমন? তো মনে করেন যে মানুষের মুখ সুন্দরী, ওই হিসেবে ভালো, লোক হিসেবে ভালো, আর যে ওই হিসেবে লোক হিসেবে ভালো।
বিএনপির প্লান তো ওই আমরা যে ওগুলা করি ওরা তো সাদা মানে ওরা হিসাবে আমরা সাদা তেমন নাই এই কারণে নামাজ পড়তে। এই কারণে আমরা আচ্ছা, এর জন্য যদি আপনার উপরে পিটানি আছে বা মারে, বিএনপির প্রধান যদি মারে বা আপনার যদি কষ্ট দেয়, তখন কিছু ভোট দিবেন? চামড়া ইনশাল্লাহ। মানে মরে গেল জি হ্যাঁ হ্যাঁ মারা গেলে চামড়া করে দেবো অনেকে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, বলবে না কেউ বলবে না। কেমন আছেন আপনি? ভালো। সামনে তো ইসলামিক দলের একটা জোট আসতেছে আর বিএনপি, আপনি কোন জোটটাকে ভোট দিবেন? ইসলাম ইসলামিক জোটকে কেন বেছে নিলেন? নিলাম, ওটা ভালো, আমার ভালো লাগছে। ওটাই দুই দলই দেখছি, কিন্তু ইসলাম এখন প্রথম, ইসলামকে ভোট দেব। ইসলামিক দল বলতে কোন দলকে বোঝাতে চেয়েছেন? জামাত, আচ্ছা, এই জামাতে ভোট দেওয়ার আগে কোন দলকে পছন্দ করতেন বা কোন দলে ভোট দিতেন? আওয়ামী লীগে। আমি একটা রিকোয়েস্ট করি যে ইসলাম সব ধর্ম সব দল এক হোক, এককভাবে নির্বাচন করুক। এককভাবে নির্বাচন করলে ইনশাল্লাহ ইসলাম জয় হতে পারে, এবার চান্স আছে। আচ্ছা, আপনি তো ইসলামিক দলের এবার পছন্দ করতেছেন, যদি আওয়ামী লীগ দাঁড়ায় তখন কি করবেন? আওয়ামী লীগ দাঁড়ালে ভোট তো দিবই না, একদমই না, নিষেধ। ইসলামিক দলই দিবেন? ইসলামী লীগ। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো? সামনে যারা ইসলামিক দল বা যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে তারা আসলে ভালো হয়। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে? জামাত আসলে ভালো হবে। ডাইরেক্ট জামাতের কথা কেন বলবেন? জামাত এই জন্য বলছি, জামাত আজ পর্যন্ত কোনো দল মানে সামনে আসে নাই ইলেকশনে। বিএনপি আসছে, ওরাও মানে দুর্নীতি করছে, বর্তমানে দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়। এগুলো আমরা দেখতেছি আর কি। আমরা কোনো দল করি না, কিন্তু জামাত আসলে ভালো হবে দেশের জন্য। এর আগে কোন দল করতেন? আগে দল করতাম না, আমি কোনো দলে করতাম না। সালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ইসলামিক দলের জোট এবং বিএনপি কোনটাকে বেছে নেবেন? আমি আওয়ামী লীগ, তার দ্বিতীয় কোনো রাস্তা নেই, একেবারে আওয়ামী লীগ তো এবার তো নির্বাচনে দাঁড়াবে না, আপনি তো ভোট সেন্টারে যাবেন, তা কাকে ভোট দিবেন? ভোটে দিব না। সালাম আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভাই ভালো আছি। সামনে দুইটা জোট, একটা হচ্ছে বিএনপির জোট, একটা হচ্ছে ইসলামিক দলের জোট, আপনি কোন জোটকে বেছে নিচ্ছেন? আমি সবসময় ভাই বিএনপি করতেছি, বিএনপিতে থাকবো, এবার এইবারও বিএনপিতে থাকবো, যা হয় হয়ে যাবে বিএনপিতে। আচ্ছা, বিএনপির কয়েকটা ভালো দিক বলেন যে এদের ভিতরে কি চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আছে কিনা? না ভাই, এরকম তো পাই নাই, এখন ভবিষ্যতে যত আর না হয় এরকম চাই আমরা। ইসলামিক দলগুলোর মধ্যে চাঁদাবাজ আছে? না, এটা তো নাই। আরে দুই দলের ভিতরে যে কোনো এক দল তো যাবেই যাবে, আওয়ামী লীগ তো আর দেশে আসবে না ভাই, এটার কি কোনো সমস্যা? আচ্ছা, বিএনপি আর ইসলামিক দলগুলোর মধ্যে কোন দলটা আপনার কাছে বেশি ভালো মনে হয়? বিএনপি মনে হয় ভালো ভাই, আমি বিএনপি করতেছি, বিএনপিতে ভালো আছি। আগে থেকে বিএনপি করতেন? হ্যাঁ ভাই। আপনি কোনটাকে বেছে নেবেন? বাংলাদেশে আপনার যদি কোনো দল আসে তাহলে আমার জানা মতো ইসলামিক দল দরকার, জামাত। আপনি আমার শুরুর থেকে আমাদের শুরুর থেকে আমাদের ওয়াল ফ্যামিলি আমরা জামায়াত। আমি যেদিন থেকে বুঝি এদিন থেকে আমার বাবা রাজনীতিবিদে জামায়াত করছে, বা আমি এখনো আমার দৃষ্টি আমি বুঝার পর থেকে আমি জামায়াতের সংগঠনের মাঝে আমি যুক্ত। বা আমরা চাই একটা ইসলামিক দল আসুক আমাদের বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সামনে দুইটা দল আছে, একটা হচ্ছে ইসলামিক দলের জোট আর একটা হচ্ছে বিএনপি। কোন দলটা ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো এবং দুর্নীতি ও চাঁদামুক্ত একটি দেশ পাবো? আসলে এই সম্পর্কে তো আমি বলতে গেলে তো বলি ইসলামিক দল। আমরা বিএনপির ক্ষমতা দেখছি, এরশাদ শাসন করছে, জাতীয় পার্টি আওয়ামী লীগ করছে। তো এখন আমার মনে হয় যে কোনো একটা অন্য একটা দল, বিএনপি আওয়ামী লীগ ছাড়া ইসলামিক একটা দল ক্ষমতায় আসলে আমার মনে হয় ভালো হবে, আমরা শান্তিতে থাকার একটা আশা আছে আর কি। আচ্ছা, ইয়াং মানুষ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। সামনে দুইটা জোট, একটা হচ্ছে আমরা জানি যে ইসলামিক দলগুলো প্রায় এক জোটে চলে এসেছে আর বিএনপির একটা জোট, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? ইসলামিক দল। কেন বিএনপি কে বাদ দিয়ে ইসলামিক দলকে কেন বেছে নিচ্ছেন? ওটা কোনো বলতে পারবো না, আমি মুসলিম হয়ে হিসাবে বলছি। আপনি কি ভোট দিবেন না এমনি বেছে নিচ্ছেন? ভোট হতে আমরা বেছে নিছি। আপনি কোনটাকে বেছে নিচ্ছেন? এটা আমরা বলতে পারবো না, জনগণের যারা দেয় তাই। ঠিক আছে, আমরা সবাই চাই ইসলাম আসতে, শান্তি চাই। আমি ইসলাম চাই কিন্তু ভোট দিব না, এরকম না তো? না না, ভোট দেবো না কেন, যাকে চাই তাকে ভোট দেবো। আমরা কাকে ভোট দেবো? আমরা ইসলাম দল চাচ্ছি। আপনি কোনটা চাচ্ছেন? আমি ইসলামী দল চাচ্ছি বাংলাদেশে, কারণ ইসলাম ছাড়া শান্তির কোনো বিকল্প নাই। কারণ আল্লাহ রসুল ইসলামী কায়েম করছে, ইসলামী সবচেয়ে শান্তি হবে। আমরা চাই ইসলাম দল আসুক ক্ষমতায়, তাহলেই হবে।
এই ইসলামিক দলে আসার আগে কোন দল করতেন? আমি এই আগে থেকে ইসলামী দল করতাম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। একটু কথা বলতে চাচ্ছিলাম, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা আমার বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? এটা তো বলতে না, যে আসবো তো সেই তো ভালো না, কার কথা কম কর। বাংলাদেশে কিন্তু কখনো ইসলামিক দলগুলো একসাথে আসে নাই, এবার কিন্তু এক কাতারে চলে আসছে ইসলামিক দলগুলো এক কাতারে, আর বিএনপি একজোট। তাহলে আপনি কোন জোটটাকে আপনি বেছে দিবেন? বেশি নিলে তো ইসলামী দলটা বেশি নেন। ইসলামী দল হিসাবে সবাই তো হেরা তো আইলো দেখলো, ইসলামী দলটা হোক সবাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আচ্ছা, আর কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ইসলামিক দলের জোট আর বিএনপি, আপনি কোন জোটটাকে ভোট দিবেন? বিএনপি। বিএনপি কে কেন বেছে নিলেন ইসলামিক দল ছাড়া? ছাই অবশ্যই চেষ্টা করতাম না। বলেন কি বিএনপি কে ভালো লাগে এই জন্য বেছে নিয়েছেন? হ্যাঁ বিএনপি কে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সামনে বিএনপি আর ইসলামিক দলগুলোর জোট আছে একটা, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? আমি কোনো রাজনীতি করি না, ঠিক আছে। বিএনপি চরমনাই এবং জামাত ইসলাম যে একটা জোট বাঁধতে যাচ্ছে, এটা আপনার কাছে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হচ্ছে? দুইটাই ভালো, ইসলামিক দল চাচ্ছি আমরা, দুইটাই চাচ্ছি, দুইটা যে কোনো একটা আসলে ইনশাল্লাহ চলবে। জোট বাংলা হ্যাঁ ভালো তো, সমস্ত আলেমরা ঐক্যমত হলো, এটাই আর কি ইসলামের জন্য ভালো, আর আমাদের জন্য ভালো, দেশটা ভালোভাবে চলবে আর কি। ইসলামিক দলের একটা জোট হচ্ছে আর বিএনপির একটা জোট হচ্ছে, আপনি কোন দলটাকে বেছে নেবেন? আমার তো ইসলামেতে আমি তো এমনকি টাকা খেয়ে আবার ঘুরে যাবেন না তো? না না, টাকা আল্লাহর আমাদের জীবনে কোনোদিন খাইও নাই বা খাইবও না। এর আগে কোন দলে ভোট দিতেন? আমি আর আগে সাথে দিছি ভোট। ভাই কেমন আছেন? সামনে ইসলামিক দল আর বিএনপি মানে ইসলামিক দলের একটা জোট, আপনি কোন জোটটাকে ভোট দিবেন? আমরা তো পেট নীতি ঠিক আছে, আমরা পেড়ে আমরা তাহলে বলে দেন যে ভোট দেওয়ার আগে যে টাকা দিবে তারা ভোট দিবে, এটা বলে দেন। না না টাকা দেবো কেনা, তাহলে কোন দলকে ভোট দিবেন, ইসলামিক দল না বিএনপি? যে দল আছে এই দলে আমরা তো বিএনপি সবসময়। আচ্ছা, বিএনপি কে ইসলামিক দল বাদে কেন বেছে নিলেন? বিএনপি দিয়ে আইছি ধানের শীষে, আগেও দিছি এখনো দেবো, কিন্তু এই যে আওয়ামী লীগ হওয়ার পরে মনে করেন জোর পূর্ব আমগো দাদা ভোট লয়ে গেছে কেন্দ্র থেকে, বুঝছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? যেই দলের নেতা নেত্রীরা সৎ দক্ষ নেতৃত্ব সম্পন্ন লোক, তারা যদি ক্ষমতা আসে তাহলে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আসবে। আর যদি আমরা চারিদিকে তাকিয়ে দেখি, সেই রকম একটা সৎ দক্ষ এবং নেতৃত্বপূর্ণ দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী কি দুর্নীতিবাজ বা চাঁদাবাজ কোনো মানুষ আছে কিনা? না, বাংলাদেশ জামাত ইসলামী তাদের যেই গঠনতন্ত্র এবং তাদের যেই নিয়ম শৃঙ্খলা, তার এই নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে কাউকেই দুর্নীতি বা চাঁদাবাজ হওয়ার কোনো সুযোগই নেই। কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ তো আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যত জনশক্তি আছে, কর্মী সমর্থক বা শুভাকাঙ্ক্ষী, তারা চাঁদা মুক্ত, এটাই তার প্রমাণ। আচ্ছা, অন্যান্য দল থাকতে মানুষ কেন জামাত ইসলাম করবে? অন্য দল থাকতে জামাত ইসলাম করার মূল কারণ হলো জামাত ইসলাম একজন দেশপ্রেমিক, সৎ এবং দক্ষ নাগরিক দ্বারা পরিচালিত একটা দল। যেই দলের নেতৃত্ব দক্ষ এবং নেতৃত্ব সৎ এবং যোগ্যতা সম্পন্ন লোক থাকবে, সেই দলই দেশটা ভালো চালাতে পারবে। যদি নেতৃত্বের ভিতরে কোনো অসৎ প্রবণতা থাকে, তাহলে ওই দল দিয়ে ভালো দেশ চালানো সম্ভব নয়। জামাত আর চরমনায় একটা ঐক্যজোটের কাছাকাছি চলে যাচ্ছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? যদি ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে আসে, সেটা অবশ্যই দেশের জন্য মঙ্গল বয়ে আনবেন। কেননা যখন মুসলমানরা বা ইসলামী ঐক্যের যে লোকগুলো আছে, তারা যখন একই প্ল্যাটফর্মে আসবে, তখন আমরা তৌহিদি জনতার কাছে বা মুসলমানের কাছে ইসলামের মেসেজটা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। যদি আমাদের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে বা বিভেদ থাকে, তাহলে তাদের ভিতরে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জায়গা থেকে আমি মনে করি মুসলমানরা একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইয়াং মানুষ, সামনে দুইটা জোট আছে, একটা হচ্ছে ইসলামিক দলের জোট, একটা বিএনপির জোট, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? ইসলামের জায়গায় আছে, আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেখতে চাই, ধানের শীষ মার্কায় ভোট দেবো, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, তারেক রহমান বা বিএনপি সম্পর্কে দুইটা ভালো দিক বলেন, যেটা শুনে মানুষ বিএনপি করবে। বিএনপির সবকিছুই ভালো দিক আছে, আপনি ইসলামের দিক দিয়ে বিএনপি ভালো দিক দিয়ে আছে, সমাজ সেবার দিক দিয়ে বিএনপি ভালো দিক দিয়ে আছে, এভরিথিং সব দিক দিয়ে আছে বিএনপি ভালো। আর আমরা বিএনপিরে দেখতে চাই, বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই।
আচ্ছা, এবার ইসলামিক দলের দুই তিনটা খারাপ দিক বলেন যাতে কেউ ইসলামিক দল না করে। না, ইসলামী দলের খারাপ দিক দিয়ে বলতেছে না, হে দল নিয়ে আছে, আমি আমার দল নিয়ে আছি, আমি এগুলো কেন খারাপ বলবো? আচ্ছা, এই যে বিএনপি করার আগে কোন দল করতেন? আমি অরিজিনালি বিএমপি, আমি মাউন্ট হলে 4-5টা গুল্লি খাইছি, সবকিছু খাইছি বিএমপি আন্দোলনের জন্য। না, এগুলা হাতে খাইছিলাম সেটাগুলো, এগুলা এটা 28 তারিখে। হ্যাঁ, এই অঞ্চলে তো সব থেকে বেশি আন্দোলন হয়েছে আমরা জানি, ওই আন্দোলনে আপনি শরিক ছিলেন? জি, আমি সব আন্দোলন, আমি যাত্রাবাড়ি দলপুর ওইখানে ওয়ার্ডের নেতাদের সাথে আছি। সালাম আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন দলকে বাংলাদেশের ক্ষমতা দেখতে চান? আমি 36 বছর বয়সে দুই দলেরই দেখেছি, বিএনপি এবং আওয়ামী লীগ। ঠিক আছে, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, কিন্তু এই যে বারবার বলেন দুর্নীতি, আসলে দুর্নীতি যে নেয় তার দোষ না, আমরা যারা দেই তার দোষ। আমরা যদি এইটার বিরুদ্ধে কাজ করতাম দুর্নীতি কমে আসতো। আর ইসলামিক দলের কথা বলেন, আমি এটা সমর্থন করি, কারণ ইসলাম তো শান্তি, আল্লাহর কোরআন অনুযায়ী তারা যদি এই দুনিয়া চালায় আমরা তার পক্ষে আসি। তবে দুই দলের শাসন আমল দেখছি, ইসলামিক দলের দেখি নাই। আমার এবার ন্যায় আছে, আমি ইসলামিক দলকে ভোট দেবো, যদি তারা ক্ষমতা যাইতে পারে আমি তাদের আবার শাসন আমল দেবো, তারা কিভাবে দেশে। আপনি কি কিছু বলবেন? আমি বলতে চাই, বাংলাদেশে জামাত, ধরেন এক সময় জামাত বিএনপি একসাথে ছিল, আওয়ামী লীগ ছিল, তারা নির্বাচন করেছে, এক সময় জাতীয় পার্টি ছিল, কখনো ইসলাম শুনি নাই বা ইসলাম দেখিও নেই এই দেশে, বা আমার 24 বছর বয়স, কখনো ইসলামিক রাজনীতি দেখিও নেই। তো আমার খুব দেখার ইচ্ছা যে সবাই চলাইছে, সবার নামই শুনছি, দেখি তো নাই যে আমাকে ছোট থাকতো যে অনেকে নির্বাচন করেছে বা দেশ চালাইছে, তাকে চলান দেখি নাই, কিন্তু শুনছি যে খুবই খারাপ চলাইছে দেশ। তো এখন সামনে ইসলামিক রাজনীতি দেখতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই বা জামাত হেফাজত। আমি মনে করি যেটা এই দেশের সঠিক এবং কি সঠিক দল এবং কি সঠিক নির্বাচন করব এবং কি যারা জনগণের পাশে থাকবো তাকে ভোটটা দেব এবং কি তাদের পক্ষ থাকবো, এবং কি যদি রক্ত দিতে হয় তাদেরকে সংসদে দেখার জন্য ইনশাল্লাহ রক্ত দিব, এবং কি যতটুকু করা প্রয়োজন অতটুকু করবো, তবে তাদেরকে বাংলাদেশের মানুষের পাশে চাই এবং কি আমার মতো সাধারণ মানুষের পাশে তাদেরকেই চাই। যেটা যেই দলই হোক সে হইতে সাধারণ এবং কি সাধারণ মানুষের পাশে থাকে এরকম, হ্যাঁ এরকম একটা দল। জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, এরা সঠিক দল হইতে সে যেই দল হোক। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো? আমরা জামাতের জন্য, জামাতকে ভালোবাসি। জামাতকে ভালোবাসার আগে কোন দল করতেন? আমরা বিএনপি। বিএনপি ছেড়ে জামাতে কেন আসলেন? এমনি মানে জামাত ভালো লাগে এই কারণে। সামনে হচ্ছে ইসলামিক দলের জোট আর বিএনপির জোট, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? দল তো এই যে জামাতই ভালো। জামাত করার আগে কোন দল করতেন? আগে করছে বিএনপি। বিএনপি ছেড়ে জামাতে আসার কারণ কি? ভালো লাগে, আবার জামাতের লেগে ভোট দিবেন? হ্যাঁ, টাকা দিবেন না আমার ফ্যামিলি তেমন যারা আত্মস্বজন আছে এটা লেগে সমস্ত ইসলামিক দলগুলো একটা জোটের কাতারে চলে আসছে অলরেডি, আর বিএনপি জোট, আপনি সামনে কোন জোটটাকে বেছে নেবেন? আমি তো মনে করি বিএনপি ভালো মনে করি। বিএনপিতে কি কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ মানুষ আছে? কম বেশি সব দলেই আছে, এটা না করা যাবে। ইসলামিক দলে আছে বা আপনার দৃষ্টিতে পড়ছে কিনা? ইসলামিক দল তো আপনার মনে করেন কখনো ক্ষমতা আসেই নেই, দেখি নেই। বিএনপি কি এখন ক্ষমতায় আসছে? না, এখন আসুন। তাহলে সারা বাংলাদেশে কি ঘটতেছে সেটা কি জানেন? না, সেটা জানি, কিন্তু আমরা তো গাড়ি চালাই, এখন আমাদের কোনো চান্দা পানি কোনো কিছু লাগে না। তারা গাড়ি চালায়, ওরা তো আমাদের চেয়ে বেশি জানার কথা, সাংবাদিকদের চেয়ে তাদের। হ্যাঁ, কিন্তু আমরা এখন এই যে এই বিগত প্রায় 8-9 মাস ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিতে হয় না। আমরা এখন ফ্রি গাড়ি চালাইতেছি, অনেক শান্তিতে আছি। সামনে তো চরমনাই পীর জামাত ইসলাম সব ইসলামিক দলগুলো একজোট হচ্ছে, এখন এই ইসলামিক দলের জোট আর বিএনপিতে একটা জোট থাকতেছে, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? তাহলে আমি ইসলামী দলটাকে বেছে নেব। ভোট দিবেন না বেছে নেবেন? না, ভোট দেবো। সামনে কোন দলটা ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? নির্দ্বিধায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন কিন্তু বিএনপি ক্ষমতা নাই, কিন্তু টুকিটাকি চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু আশা করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে আসবে, বিএনপি একদম হাইকমান্ড থেকে মানে তৃণমূল পর্যন্ত একদম সবাই সোজা হয়ে যাবে। জামাত, বিএনপি, আওয়ামী লীগ দ্বারা আপনি কোন দলের ভোট দিবেন? আমি আমার বিবেকে থেকে
চিন্তা করে দেখুন কারে ভোটটা দিলে আমি শান্তি পাবো, আমি তারই ভোটটা দেবো, আমি বিএনপির ভোট দেবো। সালাম আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পাবো? এখন যে আসে তারা যদি ভালো চালায় এটাই তো আমরা চাই। আচ্ছা, সামনে বিএনপির জোট আর একটা ইসলামিক দলগুলো একটা জোটের কাছাকাছি চলে গেছে, জোট হচ্ছে, এই দুটার মধ্যে আপনি কোন জোটটাকে বেছে নেবেন? এখন আমাদের বাংলাদেশ তো ভাই এখন ক্ষমতায় যে গিয়ে যদি মনে করে যে আমরা দুর্নীতি করব, এখন তো এটা কিছু বলার নাই। যাওয়ার আগে তো আমরা ভালোবাসেই ভোট দিই, ভালোবাসেই তো এটা আপনার চাই দেশটা ভালো চলুক। মানে আর যদি না চালায় কিছু করার নেই। পূর্ববর্তী সরকার তো আমরা মনে করতাম ভালোই, তারা তো গিয়ে দুর্নীতি কত কিছু করলো। আচ্ছা, বাংলাদেশে যে চাঁদাবাজি গুলো হচ্ছে, এই চাঁদাবাজ কি জামাত ইসলাম করতেছে বা চরমনাই করতেছে, না বিএনপি, না জাতীয় পার্টি, না আওয়ামী লীগ, কারা করতেছে? এখন সেটা বলতে পারবো না, এটা জানি ক্ষমতা যে আসবে তারা যদি চাঁদাবাজি করে ওইটা হলো মেনে। এখন এগুলি তো থাকবে না, যারাই করুক এগুলি তো থাকবে না। নির্বাচনে যারা আসবে তারা যেভাবে করবে সেভাবে, যদি জনগণের ভালো চায় চাঁদাবাজি বন্ধ হবে।